আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। সবাই তো তালের বড়া খেয়েছেন, তালের মালপোয়া খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের মালপোয়ার একদম সহজ রেসিপি। চলুন যাই। তার জন্য প্রথমে আমি আধা কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা বা ময়দা। তবে আপনারা চাইলে এখানে 1/3 কাপ চালের গুঁড়া দিয়ে আধা কাপ ময়দা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা একটু শক্ত থাকবে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু কম চিনি, স্বাদ মতো দিয়ে দিবেন চিনি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে এটা স্বাদ বেড়ে যায়, তবে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যারা পছন্দ করেন না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তালের রস। এখানে আমি প্রায় 1 কাপের মতো তালের রস দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। এখানে এই তালটা কিন্তু আমি আগে থেকে রান্না করে রাখিনি, একদমই কাঁচা তাল দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কাঁচা তাল দিয়ে করার জন্য, তাহলে তালের মালপোয়া বা তেলের পিঠা যাই বলুন না কেন তার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এই যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আমি। তারপরে এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিটের পরে এটাকে আমি তেলে ভাজবো। অন্যদিকে একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার আগে পিঠাগুলোকে আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে অথবা ফেটিয়ে নিতে হবে, তাহলে তেলের পিঠাগুলো ভালো করে ফুলবে। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম এসেছে। এরকম করে কিন্তু মালপোয়া বা তেলের পিঠার জন্যে ব্যাটারটা তৈরি করতে হয়। ঘনত্বটা বেশি পাতলা হয়ে গেলে এটা খুব একটা ফুলকো হবে না অথবা একটু ক্রিস্পিও হবে না, আবার খুব একটা মোটা হলে এটার ভেতরে যে ফাঁপা অংশটা তা কম আসবে। এই যে আমি এরকম করে সবগুলো মালপোয়াকে ভেজে নিব একটু ব্রাউন কালার করে। একটা মালপোয়াকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট করে ভেজে নিয়েছি। এরকম সময় নিয়ে ভাজলে উপরের অংশটা একটু ক্রিস্পি হবে, ভেতরে একদমই সফট থাকবে। এই যে দেখুন ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিব। এই পিঠা ভাজার সময় আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। চুলার আঁচটা কিন্তু বেশি হলে এই পিঠাটা ফুলে না এবং এটার ভেতরে থেকে যাওয়ার বা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এটা ভাজলে এটা খুব সুন্দর ফুলকো হবে এবং এটা ভেতরেও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই কাজটাকে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।